তো ফাইনালি আমি দেখে ফেললাম ব্রিটিশ মিনি সিরিজ অ্যাডোলেসেন্স বলে। এবার এই সিরিজটা প্রচুর প্রশংসা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনলাইনে দেখেছেন। আলিয়া ভাট পোস্ট করেছিল, অনুরাগ কাশ্যপ প্রচুর ওটা নিয়ে লেখালেখি করেছে, এবং অনুরাগ কাশ্যপের আমি স্টেটমেন্টটাতে পরবর্তীতে আসছি। তবে এই সিরিজটা মানে প্রত্যেকের তো দেখা উচিত, বাট সব থেকে প্রথমে দেখা উচিত কার জানেন? মিস্টার সন্দীপ রেড্ডি ভাঙ্গার। কারণ ভাঙ্গার নিজের ছবিতে যা দেখায়, এই সিরিজটা তার অ্যান্টিথিসিস অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি এখানে আমরা গল্পটা একটু ছোট করে বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কুলের বাচ্চা, 13 বছর তার বয়স, তাকে হঠাৎ করে একদিন সকালবেলা পুলিশ অ্যারেস্ট করছে তার বাড়ি থেকে এবং থানায় নিয়ে যাচ্ছে। তার উপর একটা চার্জ আছে যে সে একটা মেয়ে, নিজের ক্লাসমেটকে, যার ওরই মতো বয়স হবে, তাকে ছুরি দিয়ে চার 5 বার 6 বার 7 বার স্ট্যাপ করে মেরে ফেলেছে আর কি, খুব ব্রুটাল ভাবে। এবার আদৌ কি সত্যি ছেলেটা মেরেছে নাকি মারেনি, ছেলেটা কেন এরকম করলো এত ছোট বয়সে, কি হয়েছে, তার বাবা মার ওপর কি ইম্প্যাক্ট পড়ছে, পুলিশ কি করে ইনভেস্টিগেট করছে, পুলিশও এরকম একটা ছোট মাইনারের কেসকে যখন ডিল করছে, একটা বড়দের কেসকে যেভাবে ডিল করে সেভাবে করতে পারে না, তারাও আনকমফোর্টেবল থাকে। তো তারা কিভাবে ডিল করছে, তো সেই পুরো জিনিসটাকে নিয়ে সিরিজটা। এবং সিরিজটার বিশেষত্ব হচ্ছে, প্রথম তো 4টে পার্টের সিরিজ, এটা ওয়ান টেক, মানে প্রত্যেকটা এপিসোড হচ্ছে ওয়ান টেক, মানে ক্যামেরা চালু হলো প্রথম সিন থেকে পুরো যতক্ষণ মানে ওই এপিসোডটা শেষ হচ্ছে না, ওয়ান টেক চলছে। যেরকম 1917 ছবিটাতে ছিল, সে ওই সেম ট্রিটমেন্ট এখানে দেখতে পাবেন। এবার এই ট্রিটমেন্টটাই হচ্ছে সব থেকে প্রথম পজিটিভ পয়েন্ট, এই যে কন্টিনিউয়াসলি ক্যামেরা চলছে, কখনো এই ক্যারেক্টারকে ফলো করছে। মানে প্রথম এপিসোডটা হচ্ছে পুরোটাই ওই বাড়ি থেকে শুরু হলো, তারপরে থানায়, আর থানায় আসার পর পুরোটাই থানায়। এবার থানার মধ্যে আমরা পুরো পুলিশ প্রসিজিয়ারটা, একটা লোককে যখন অ্যারেস্ট করে আনা হয়, সেখানে তার সাথে কি কি হয়, তার মেডিকেল টেস্ট হচ্ছে, হচ্ছে, তাকে খেতে দিচ্ছে, উকিল আসছে, ওরা উকিল একটা অ্যাপয়েন্ট করছে, পুরো প্রসেসটাকে যেভাবে দেখাচ্ছে, তার মধ্যে দিয়ে যে টেনশনটা তৈরি করছে। এবং যেহেতু ক্যামেরাটা মানে কন্টিনিউসলি অন রোল আছে, আপনি বিভিন্ন ক্যারেক্টার্সকে কথা বলতে দেখতে পাচ্ছেন, তো সেখানে ইমোশন আছে, টেনশন আছে, মারাত্মক লাগবে আপনার। আর তারপরে সেকেন্ড এপিসোডটা হচ্ছে একটা স্কুলের মধ্যে অফিসাররা ইনভেস্টিগেট করতে গেছে, সেখানে নানান রকম স্টুডেন্ট দেখছে, দেখছে, আর কন্টিনিউসলি বিভিন্ন স্টুডেন্ট এই ওই সেই কন্টিনিউসলি ব্যাপারটা শিফট করছে, কিন্তু ক্যামেরার অন রোল আছে, পুরো রিয়েল টাইম আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন, যেন আপনার চোখের সামনেই হচ্ছে, আপনিও একজন মানে ওখানে উপস্থিত লোক। তো এই ট্রিটমেন্টটা, এই অ্যাপ্রোচটা ব্যাপক লেগেছে, যেটা সিরিজে কখনো হয়নি। তো সেটা আপনাকে পুরো আপনার অ্যাটেনশন হোল্ড করে নেবে প্রথম সিন থেকে, এবং যতক্ষণ 4 নম্বর এপিসোড শেষ হবে না, ততক্ষণ আপনার অ্যাটেনশন পুরো হোল্ড করে রাখবে। আমি রাত্রির 3টে অবধি এই সিরিজটা দেখেছি। এটা হলো প্রথম পজিটিভ। সেকেন্ড হচ্ছে, এখানে যে পারফরমেন্সেস রয়েছে না, ওই বাচ্চা ছেলেটি যে ধরা পড়েছে, তার যে পারফরমেন্স, ওর স্কুলমেটগুলো পারফরমেন্স, ওর বাবার যে পারফরমেন্স, ওর বাবাটা স্পেশালি, যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে, সে নিজে একজন বাবা, তারও তার ছেলের সাথে সম্পর্ক রয়েছে, এই প্রত্যেকের পারফরমেন্স এত অসাধারণ। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু ওরকম পুরোপুরি আউট অ্যান্ড আউট থ্রিলার, বা যারা সিরিজের থেকে কিছু মশালা এলিমেন্ট মানে এক্সপেক্ট করছেন, তারা কিন্তু সেটা পাবেন। এটা কিন্তু ড্রামা বেসড, সাসপেন্স বেসড এবং সোশ্যাল মেসেজ ওরিয়েন্টেড আর কি এটা সিরিজ। ডেফিনেটলি টেনশন আছে, বাট ড্রামাটিক টেনশন এটা আর কি, যেটার কথা আমি বলছিলাম। পারফরমেন্সেস প্রত্যেকের আউটস্ট্যান্ডিং, দেখবার মতো। বাচ্চাটার পারফরমেন্স আমার ব্যাপক লেগেছে। আর থার্ড হচ্ছে এর যে মেসেজিংটা। তো এই যে আমি বারবার যখন বলি যে এই যে মহিলাদের প্রতি হেট্রেড, এগুলো যে সোশ্যাল মিডিয়াতে এসে লোকে চ্যানেলাইজ করে, একটা জায়গায় অ্যান্ড্রিউ টেটের মেনশন আছে। অ্যান্ড্রিউ টেট ভিডিও বানায়, ও কি সব ভুলভাল বকে, আপনারা নিশ্চয়ই জানেন, যারা জানেন, তার তো প্রচুর ফলোয়ার রয়েছে। এবার সেগুলোর কি ইম্প্যাক্ট পড়ছে আজকাল সোশ্যাল মিডিয়ার ইউথের ওপর, যে কি ইম্প্যাক্ট, বাচ্চাদের ওপর কি ইম্প্যাক্ট, এই যে বাবা মা জানে না, ওদের কাছে ফোন আছে, তারা সেখানে কি দেখছে, কি করছে, তাদের মাইন্ডের ওপর কি এফেক্ট পড়ছে। এবং ইনসেল কালচার বলে একটা জিনিস আছে, একটা সাব কালচার, যেটা ইন্টারনেট থেকেই জন্ম নিয়েছে লেট 90s, এবং তারপরে সেটা ছড়িয়ে গেছে কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গাতে, ইউরোপিয়ান কান্ট্রিজও। এবং আমরা ভাবি যে আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখনো ডেভেলপিং পজিশনে আছি, সেখানে লোকেদের এরকম মাইন্ডসেট, বিদেশে হয়তো এরকম হবে না, সেখানে হয়তো মহিলাদেরকে রেসপেক্ট দিয়ে দেখা হয়, বা ইকুয়াল রাইটসের ব্যাপার আছে। সেখানেও কিন্তু প্রচুর এরকম লোকজন আছে যাদের কিন্তু এরকম টক্সিক মাইন্ডসেট রয়েছে। এই সিরিজটা সেটাকে দেখাচ্ছে। এবং এই যে ইন্টারনেটে এই যে ইনসেল কালচার, এটার জন্য আপনারা একবার গুগল করে দেখুন, উইকিপিডিয়া পেয়ে যাবেন, এবং সেখানে এটা কিভাবে উৎপত্তি হয়েছে, হিস্ট্রিটা কি, এবং এটা কি ইম্প্যাক্ট পড়েছে। এখানে বেসিক্যালি হয় কি জিনিস সেলিব্রেট করা হয় জানেন, যে একটা লোক ধরুন কোনো রিলেশনশিপে নেই, কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না বা কিছু, এবার সে এটাকে নিয়ে অন্য মেয়েদেরকে টার্গেট করে, ঠিক আছে, নিজের মানে ফেলিয়ার অফ রোম্যান্স বা সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনটাকে অনলাইনে বার করে, অন্য লোকেদেরকে বুলি করে, অন্যদেরকে ছোট করে, ঠিক আছে, এই জিনিসগুলো। সুপিরিয়ার,
তারা মহিলাদের ওপর ডমিনেট করবে, মহিলারা তাদেরকে সেক্স রিফিউজ করতে পারবে না, এই যে কনসেপ্টগুলো, এগুলো একদমই পুরোপুরি ভুল কনসেপ্ট, এবং অ্যান্টি ফেমিনিজম, এই মাইন্ডসেটগুলো এখানে প্রমোটেড হয়। এটার ব্যাপারে আপনারা পড়ে দেখতে পারেন, এবং এটার জন্য কত যে মার্ডার্স হয়েছে, কত খুন, মাস মার্ডার থেকে শুরু করে এবং নর্মাল মার্ডার্স আমেরিকা, ইউরোপের মতো দেশে হয়েছে। সেই বিষয়টাকে, যে মাইন্ডসেটটা কিভাবে বাচ্চাদের তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়া কি ইম্প্যাক্ট ফেলছে, এই ইনসেল কালচারটা কি, সেটা এই সিরিজটা দারুণভাবে তুলে ধরে। আপনারা ভাবছেন যে ওই যে অ্যানিমালের ক্ষেত্রে সন্দীপ রেড্ডি বাঙ্গা যুক্তি দেয় না, যে এটা তো সিনেমা, এটা কি প্রবলেম আছে, লোকে দেখবে, ইনফ্লুয়েসড হবে না। কিন্তু এই কালচারটা এসছে ইন্টারনেটের মাধ্যমে, তাই ইন্টারনেটে বা যা লোকে দেখছে বা করছে, যেহেতু এখন ইন্টারনেট চলে এসছে লোকের হাতে, লোকে আর আগের মতো ওইটাকে বাড়িতে ছেড়ে চলে মানে হলে ছেড়ে চলে আসছে না, সে ওটাকে বাড়িতে নিজের সাথে পিক আপ করে নিয়ে আসছে, এবং তারপরে সেটাকে ঘাঁটছে, ঘেটে ঘেটে দেখছে যে আচ্ছা আমার এরকম মাইন্ডসেট, হলে হিরোকে দেখাচ্ছে ওই মাইন্ডসেটে, আর এরকম আমার মতো আরো 20টা মানে গাটার মাইন্ডসেটের লোকজন সোশ্যাল মিডিয়াতে বসে আছে, তারাও এরকম ভাবে মেয়েদেরকে টার্গেট করছে, সো আই উইল অলসো ডু। এইভাবেই আরো তার বৃদ্ধি পায়। সেটা এই সিরিজটা এত সুন্দর করে এনক্যাপসুলেট করেছে না, দেখবার মতো। আমি প্রত্যেকে হাইলি রেকমেন্ড করবো দেখতে, এবং তাদের মানে যারা আর কি এরকম সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, তারা যখন দেখবে তারা রিলেট করতে পারবে যে আচ্ছা আমার কথাই তো বলছে, মানে আমার গাটার মাইন্ডসেটটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এরকম প্রচুর লোক বসে আছে, এই মানে বাংলাতেও রয়েছে, ভিডিও বানায় আর কি, তাদেরও এরকম মাইন্ডসেট রয়েছে। কিন্তু তো অবশ্যই এটা আপনাদের প্রত্যেকে দেখা উচিত। আর অনুরাগ কাশ্যপের স্টেটমেন্টটাতে আমি একটাই কথা বলবো, অনুরাগ কাশ্যপ যখন অ্যানিমাল এসেছিল সেটাকে ডিফেন্ড করেছিল, আর এখন এই সিরিজটার বেলায় বলছে দেখুন এই সিরিজ ওটাকে ডিফেন্ড করেছে বলে এটাকে প্রশংসা করতে পারবে না, সেটা আমি বলছি না। এটা প্রশংসা করেছে, তাতে কোনো প্রবলেম নেই, রেকমেন্ডই করেছে। অনুরাগ কাশ্যপ এটা কোনো সিরিজ রেকমেন্ড করলে সেটা প্রচুর মানুষের দেখবে, সেটা খুবই ভালো করেছে। এবং ইন্ডিয়াতে কিন্তু এটা 2nd নাম্বারে ট্রেন্ডিং আছে। আর হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো, নেটফ্লিক্সে 4টে এপিসোড রয়েছে, হিন্দি ডাবিংয়ে দেখুন, হিন্দি ডাবিং কিন্তু খুব সুন্দর হিন্দি ডাবিংটা রয়েছে, এবং কোথাও কোনো মানে ইত্যাদি পরিবর্তন হয় না। কিন্তু আমার কথা হচ্ছে, অনুরাগ কাশ্যপ লিখছে ওখানে যে নেটফ্লিক্স ইন্ডিয়া কিন্তু যদি এরকম একটা গল্প তাদেরকে পিচ করা হয়, তারা কিন্তু করবে না। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে যে আপনি ধরুন এরকম ইনসেল কালচার নিয়ে একটা ছবি বানাতে চাইছেন, তো সেইটা নেটফ্লিক্স ইন্ডিয়া কি করে বানাবে? নেটফ্লিক্স ইন্ডিয়ার তো সব থেকে হিট সিনেমা, যেটা হলে 700-800 কোটি টাকা করার পরে এসে ট্রেন্ডিংয়ে এসে, সেটা তো হচ্ছে অ্যানিমাল। আর আপনি আপনার মতো ফিল্ম মেকাররা তাই ডিরেক্টরকে ক্রিটিসাইজ না করে উল্টে তাকে সাপোর্ট করছেন, তো ওরকম কাজই তো নেটফ্লিক্স ইন্ডিয়া আরো বানাবে, যেটা হিট হবে সেটা তো বানাবে। আর আপনারা সেটাকে আরো বেশি প্রমোট করছেন, তাকে ডিফেন্ড করছেন ডিরেক্টরকে। যদি সবাই মিলে ক্রিটিসাইজ করে তাহলে ওটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু সেটা তো আপনি করছেন না। তো তাহলে সেই প্ল্যাটফর্মকে দোষ দিয়ে কি লাভ, বা তার এক্সিকিউটিভদেরকে দোষ দিয়ে কি লাভ? আপনি একদিকে অ্যানিমালকে প্রশংসা করবেন, আবার অন্যদিকে বলবেন সে এরকম অ্যানিমালের মতো কাজ কেন প্ল্যাটফর্ম করছে, কেন এরকম সিরিজ করছে না আর কি, অ্যাডোলেসেন্সের মতো সিরিজ করছে না। তো তার কারণটা তো এটাই, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওটা আর কি একটা ডাইকোটমি হয়ে গেছে, এবং অনলাইনে অলরেডি অনুরাগ কাশ্যপ এটার জন্য একটা রিপারকাশন পাচ্ছে। আপনারা যদি টুইটার ইত্যাদিতে গিয়ে দেখেন, সেখানে অনুরাগ কাশ্যপকে লোকে অনেকে এই বিষয়টা নিয়ে বলছে আর কি। যাই হোক, আমার এদের নাম নেওয়ার কোনো দরকার ছিল না, সন্দীপ রেড্ডি বাঙ্গা বা অনুরাগ কাশ্যপের, বাট আমি নিলাম এই কারণেই যাতে এই সিরিজটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়, তারা দেখে, এবং এটা সত্যি দেখা উচিত। দারুণ একটা কাজ হয়েছে, মানে সবকিছু পিঞ্চ পারফেক্ট, মানে আমার কিছু নেগেটিভ লাগেই নি এটার মধ্যে। দারুণ লেগেছে আমার সিরিজটা, প্রত্যেকে দেখা উচিত, আমি তো হাইলি রেকমেন্ড করলাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আর যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে সে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।